আসসালামু আলাইকুম। 1/26 জন্য দুইটা শর্ট দেখবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। চমৎকার দুইটি হিসাব, আশা রাখছি এটা আমরা রেজাল্টে দেখতে পাবো। প্রথমে তিনটা ডিজিটকে মার্ক করছি 530। এই তিনটার সংখ্যাকে আমরা প্লাস করে নিব, তাহলে এখান থেকে একটা 6-এর কিন্তু যোগফল পাই। পরবর্তীতে 5 5 3 8, 8-এর সাথে 15, এখান থেকে একটা 5-এর যোগফল পাচ্ছি, তাহলে এখানে 6-এর যোগফল, এখানে 5-এর যোগফল। পরবর্তীতে যদি খেয়াল করি তাহলে 8 8 আর 3 11, 11 3 14, একটা কিন্তু 4-এর যোগফল পাচ্ছি। পরবর্তীতে 305, তাহলে 5 5 আর 3 8, 8-এর সাথে 0কে যুক্ত করলে এখানে একটা 8-এরই কিন্তু যোগফল পাচ্ছি এবং এখানে একটা 4-এর যোগফল পাচ্ছি। তাহলে এক কথায় যদি আপনাদের আমি দেখাতে চাই, এই তিনটা সংখ্যার যোগফল এইটা, এই তিনটা সংখ্যার যোগফল এইটা, এমনভাবে সবগুলাই। পরবর্তীতে যদি এখন আপনারা আবারও একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন, আপনাদের একটু দেখাই আমি ক্লোজ থেকে। এইখানে একটা 5-এর একটা সংখ্যা, অর্থাৎ মাঝখানের সংখ্যা, এবং এইখানে একটা 0-র মাঝখানের সংখ্যা 50। পরবর্তীতে 05, আবারও দেখেন 05, আবারও দেখেন 05। রুট কিন্তু সেম, শর্ট কিন্তু সেম ভাবে কিন্তু তৈরি হয়ে আসতেছে, সেম পজিশন নিয়ে। পরবর্তীতে এখানে 5, তাহলে এখানে কত হবে? তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পেয়েছি যে 5050 এইভাবে হয়ে আসতেছে, যেহেতু এখানে 5 আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা 0কে পাই। আচ্ছা, এখানে যে আমরা 0টা নিলাম, এই 0টা কতটা শক্তিশালী সেটা দেখার জন্য এখানে আরেকটা হিসাব আছে, খেয়াল করেন। এই যে এখান থেকে 7, এখান থেকে 9 এবং এখান থেকে 0, এই সংখ্যা তিনটাকে আমরা একত্রিত করব, তাহলে 9 9-এর সাথে 16, 16-এর সাথে যদি শূন্যকে যুক্ত করি, তাহলে এখান থেকে একটা 6কে পাই, অর্থাৎ 6-এর একটা যোগফল পাই। পাশাপাশি দেখেন এখানে এই তিনটা ডিজিটের বা তিনটা সংখ্যার যোগফল যেটা, এবং এখানেও তিনটা সংখ্যার যোগফল এইটা, এখানেও 6, এখানেও 6। পরবর্তীতে দেখেন 4 6 5, তাহলে 6 6-এর পাশে 11, 11 আর 4-এ 15, এখান থেকে একটা 5-এর জোড়া। পাশাপাশি দেখেন এখানে 5-এর জোড়া, এখানেও 5-এর জোড়া। পরবর্তীতে 6 2 6, 6 6 6 12, 12 2 14, অর্থাৎ এখান থেকে একটা 4-এর কিন্তু জোড়া পাই, এবং পাশাপাশি দেখেন এখান থেকেও কিন্তু একটা 4-এর জোড়া পাই, তিনটা সংখ্যার যোগফল। এক কথায় এখানে এই তিনটা সংখ্যাকে কেন্দ্র করে যে যোগফল বের হচ্ছে, এখানে পূর্বে থেকে সেটা বের হয়েই আসে। তো পরবর্তীতে যেহেতু 0টা আমরা নিয়েছি, 0টা কতটা শক্তিশালী সেটাও এখান থেকে টের পাবো। পরবর্তীতে দেখেন 8 5 5, 5 5 আর 5-এ 10, 10 আর 8-এ 18, অর্থাৎ 8-এর একটা যোগফল পাই। পাশাপাশি দেখেন এখানেও কিন্তু 8 আছে। পরবর্তীতে খেয়াল করেন এখান থেকে 2 4, এবং এখানে কত হবে? 4 4 আর 2 6, 6-এর সাথে এখানে তাহলে কত হবে? তাহলে আমরা একটু আগে যেটা খেয়াল করেছি, এখানে তিনটা সংখ্যার যোগফল যেটা বের হয়, এটা পূর্বে থেকে বের হয়েই থাকে সেম। যেহেতু এখানে 4 আছে, তাহলে এই 4কে মিলানোর জন্য 4 4 আর 2 6, 6-এর সাথে 4কে মিলানোর জন্য 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এখানে মিডলে একটা 8কে পাই। তাহলে এখানে কিন্তু 3 ফিল আপ হয়ে যায়, তাহলে এখানে 8 এবং 0, অর্থাৎ টাচ হিসেবে যদি আমরা নেই TOUCH, টাচ হিসেবে যদি নেই 0 এবং 8কে আমরা পাই। আপনারা চাইলে ডিজিট হিসেবেও, অর্থাৎ সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারেন, একক সংখ্যা। তো আপনাদের কাছে এই হিসাবটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন ফলো দিয়ে সাথে থাকবেন সকল রকমের টিপস সবার আগে পাওয়ার জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা একটু ইউটিউবে ফলো রাখবেন।